হ্যাঁ স্যার, এখন শুরু করে দিছি, আমি রেকর্ড স্টার্ট করে দিছি স্যার। আচ্ছা, ওকে। আমি এটা হাইড রাখি তো। তো আমি আরেকবার দেখাচ্ছি আমরা কি করব এখান থেকে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা নিচে যেখান থেকে সফটওয়্যার ইনস্টলেশন আছে এই অ্যাপসটাই ক্লিক করব। আহ, তারপরে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস চুজ করে নেব। মেবি এগুলো আপনারা জানেন, আমি খুব দ্রুত করে যাচ্ছি এই জিনিসটা। আচ্ছা, এর পূর্বে আমাকে ডোমিন, একটা ডোমিন ক্রিয়েট করার দরকার ছিল, আমি ডোমিনটা ক্রিয়েট করে তারপর আসছি। এক মিনিট। আমি এখান থেকে একটা সাব ডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি, আর এটার এক্সটেনশন আমি দিয়ে দিচ্ছি ফ্রি। আর এখানে লিখে দিচ্ছি, ধরেন মাইস, আচ্ছা সরি, মাই সব জন এরকমই দিয়ে রাখি আমি একটা ক্রিয়েট ডোমেইন। তো ডোমেইন আমার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি এটাকে একটু রিফ্রেশ করে আবার যাচ্ছি। আচ্ছা, এটা বারবার আসতেছে। আমি রিফ্রেশ করলাম, আরেকবার যাচ্ছি এখান থেকে। ইনস্টল। তো আমার এখানে ডোমেইনটা সেট হয়ে গেছে, ঠিক আছে, যে ডোমেইনটা আমরা বানাইলাম একটু আগে গিয়ে, সেই ডোমেইনটা এখানে সেট হয়ে গেছে। এখন আমরা শুধু আমাদের ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি অ্যাডমিন, আর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেরকম অ্যাডমিন 1 2 3। ঠিক আছে, এভাবে একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। এরপর বাকি আর কিছু আমাদের চেঞ্জেস এর দরকার নেই, বাকি এগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকেই চেঞ্জ করে নিব। এখান থেকে আমি গেলাম ইনস্টলে। ইনস্টলেশন প্রসেসটা হইতে কিছু সময় লাগবে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এখানে এটা হচ্ছে আমাদের লিংক, আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের অ্যাক্সেস লিংক। ঠিক আছে, আমি ড্যাশবোর্ডের অ্যাক্সেস লিংকে গেলাম। ঠিক আছে। তো এই যে ইনস্টলেশন প্রসেস, এখানে তো কারো কোনো কোশ্চেন নাই না? সবাই তো এই ব্যাপারে ভালো জানা আছে নাকি? ইনস্টলেশন জি প্রসেসে স্যার, জি। কারো কি কোনো ডাউট আছে? নাই, ঠিক আছে, থ্যাংক ইউ। না স্যার, আমাদের জানা আছে এটা। ঠিক আছে। এখন এইখানে আমরা জাস্ট, আমি এটা সেভ করে রাখলাম। এখান থেকে আমি এগুলোকে, এখানে যে ড্যাশবোর্ডের ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক প্যানেল, এগুলো আমি সবগুলো উঠাই দিচ্ছি জাস্ট একটু ক্লিন দেখার জন্য। ঠিক আছে, এইভাবে আমি রাখলাম এটাকে। এখানে আপাতত আমাদের যে ওয়ার্ডপ্রেসটা, এটা একদম পুরো এমটি একটা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টলেশন করেছি, এখানে কিছুই নাই। এখানে একটা শুধু হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে। পেজেস এর ভিতরেও আমাদের দুইটা পেজ আছে, তো আমি পেজ দুটোকে ডিলিট করে দিচ্ছি, আমরা একদম এমটি থেকেই বানাবো এটাকে। তারপরে হচ্ছে গিয়ে অ্যাপিরিয়েন্সে আমাদের থিম আছে, তো আমরা নিউ থিম ইনস্টল করব। তো এখানে যে থিমস গুলো আছে আপাতত এটা অ্যাক্টিভ আছে, তো এই থিম গুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। এই যে কন্ট্রোলিংটাকে, এটাকে হাইড কিভাবে যেন করে, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন এটাকে আমি এখান থেকে এই থিমটা ডিলিট করলাম, পাশাপাশি এই থিমটা আমি ডিলিট করে দিলাম। তো এই থিমটা, একটা থিম অবশ্যই আমাকে রাখতে হবে যখন আমরা ই কমার্স রিলেটেড থিম ইনস্টল করব, ফ্রি থিম। তো দুই ধরনের থিমই ইনস্টল করা যায়, আমার কাছে পেইড থিমও আছে। তো পেইড থিম দিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে খুব দেখা যায় যে 30 মিনিটের মধ্যে আপনি একটা পেইড থিম দিয়ে ওয়ার্ডপ্রেসের থিম আর কি, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাই ফেলতে পারেন, শুধু কাস্টমাইজেশনটা বাকি থাকে। তো ওটা আমরা শিখবো পরে, আগে শিখবো আমরা ফ্রি থিম দিয়ে।
আপাতত এটা থাকুক। বাকি আমরা সেটিং আপ গুলো করে নিই। এরপরে সেটিং এ যাচ্ছি আমি একটু। সেটিং থেকে আমরা নর্মাল কিছু চেঞ্জেস করে দিব, যেরকম আমি এখানে আমার সাইট টাইটেলটা দিয়ে দিলাম মাই শপ। এটাই আমি ট্যাগলাইনও লিখে দিচ্ছি। এটা আর কি আইকন যদি সেট করতে চান আমরা পরবর্তীতে আইকনটা সেট করে দেব। বাকি এখান থেকে আমি টাইম জোনটা সেট করে দিচ্ছি ঢাকা। ওকে, বাকি সবকিছু ঠিক আছে, সেভ চেঞ্জেস। এরপরে হচ্ছে আর একটু আহ, সামান্য একটু চেঞ্জেস করব হচ্ছে আমরা পারমালিঙ্কসে। এখানে আমরা পোস্ট নেম দিয়ে দেব। এটা আসলে হচ্ছে এসইও বেস হওয়ার জন্য একটু সহযোগিতা করে, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে র্যাঙ্কিং করতে চান তো এর মাধ্যমে আমরা আমাদের ট্যাগ গুলোকে কিওয়ার্ড গুলোকে পাস করতে পারি। এই জন্য আপনি এই পারমালিঙ্কসে যদি এটা সিলেক্ট রাখেন এটা আপনার এসইও তে একটু বেনিফিট করে। ঠিক আছে, এই জন্য আমি এখান থেকে পারমালিঙ্ক করে দিই। আচ্ছা, এরপরে আসেন আমরা আমাদের বেসিক যে সেটিং আপ গুলো ছিল একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য, এটা করে নিলাম। এরপরে যাচ্ছি আমি প্লাগইনস এর ভিতরে, এবং প্লাগইনস থেকে যে পূর্বে থেকে যে প্লাগইনস গুলো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো কিছু প্লাগইনস আমরা ডাউনলোড করে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে হচ্ছে এলিমেন্টর প্রো। ঠিক আছে, যেহেতু আমাদের ই কমার্স ওয়েবসাইটে অনেক ধরনের আপনার ফাংশনালিটির প্রয়োজন হবে, তো এলিমেন্টর প্রো আপনার দরকার হবে। আপনারা যদি চান আমি পরবর্তী দিয়ে দেব। এটা আমি ডাউনলোড করে রাখছি, এগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। অনেকেই আর কি ক্র্যাক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটাকে ডাউনলোড করে, অর্থাৎ এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি এলিমেন্টর প্রোটাকে। তো অ্যাড প্লাগইন করে নিলাম, আপলোড প্লাগইন, চুজ ফাইল, তারপরে এখান থেকে ডাউনলোডস। আমার প্লাগইনটা আছে হচ্ছে এটার ভিতরে, আমি এটাকে নিয়ে নিলাম, ইনস্টল করে নিলাম। এলিমেন্টর প্রো আছে সবার কাছে? কি ফ্রিতে দিয়ে কাজ করছেন সবাই? না স্যার, এলিমেন্টের প্রো ফ্রিটা দিয়ে ফ্রিতে কাজ নাও। করেছি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক আমি এটা শেয়ার করে দিব না আপনাদের সাথে। ঠিক আছে, আমি এই গুগল ড্রাইভের লিংক আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নিন সবাই। ঠিক আছে, নর্মালি আচ্ছা জাস্ট স্যার। কি করতে হবে, এখান থেকে আপলোড প্লাগইন করে এই প্লাগইনটাকে আপনি ইনস্টল করে নিন। এগুলো আমরা সব একসাথেই অ্যাক্টিভেট করে নিব। এরপরে সব প্লাগইন গুলো আমি ইনস্টল করে নিচ্ছি। আহ, এরপরে হচ্ছে ক্লাসিক উইডগেটস নামে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এগুলো প্রয়োজনে আপনারা একটু খাতায় লিখে রাখেন। আমি ক্লাসিক দিয়ে সার্চ করতেছি। আচ্ছা, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে গিয়ে সার্চ করতে হবে। ক্লাসিক উইডগেটস এই প্লাগইনটা, এটা হচ্ছে আসলে আপনাদের কি করবে, বিভিন্ন ধরনের উইডগেটস যেগুলো আপনি নর্মালি ফ্রি ওয়ার্ডপ্রেসে পাবেন না সেইগুলোকে সে এনাবল করে দিবে, যাতে করে আপনি ই কমার্স ওয়েবসাইটের যে ক্রিটিক্যাল যে সমস্ত ডেভেলপমেন্ট গুলো আছে সেগুলো আপনি এই উইডগেটস ইউজ করে বানাইতে পারেন। ঠিক আছে, এরপরে আরেকটা আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে এলিমেন্টাল কিট। আপনারা যখন এই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা যখন তৈরি করছেন তখন দেখছেন যে আপনারা ড্রাগ করে আপনি হেডিং বানাইতেছেন, তারপরে হচ্ছে গিয়ে ইমেজ অ্যাড করতেছেন, ওগুলোকে আমরা কিট বলি। ঠিক আছে, তো দেখা গেছে যে ই কমার্স ওয়েবসাইটে আপনার অনেক ধরনের কিটের প্রয়োজন হইতে পারে। তো এর জন্য আহ এই জন্য আমরা এই এলিমেন্টর কিটটাকে ইনস্টল করে নিই, যাতে করে এক্সট্রা যে কিট গুলো দরকার আমাদের এগুলো আমরা পেয়ে যাই। ঠিক আছে, আহ আচ্ছা, এলিমেন্টর
এটা আসতেছে না, ওয়েট ওয়েট, এলিমেন্টর। এসেনশিয়াল এলিমেন্টর, ওকে। আচ্ছা, এর পূর্বে আমাদেরকে এলিমেন্টর যেটা আমরা ইনস্টল করছি এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, যেহেতু এটা এলিমেন্টারেরই একটা এক্সট্রা প্লাগইনস, এই জন্য ওইটার পাইতেছে না এটা। আর প্রোর সাথে সাথে আপনাকে ফ্রিটাও ইনস্টল রাখতে হবে, ঠিক আছে? ইনস্টল, যেটা এলিমেন্টার ফ্রি আছে ওটাও আপনাকে ইনস্টল করতে হবে, পাশাপাশি আপনাকে প্রোটাও ইনস্টল করতে হবে। আমি দুইটাই ইনস্টল করে নিচ্ছি এবং অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটাকেও আমি অ্যাক্টিভেট করে নিলাম। দেন অ্যাগেইন আমি সার্চ করতেছি এখানে এলিমেন্টার কিট। এই হচ্ছে এলিমেন্টার কিট। এখানে আসলে পোস্ট গ্রিড, পোর্টফোলিও, কমার্স, গ্রিড বিল্ডার, ঠিক আছে? আপনারা হয়তো কোডিং জানেন না, কোডিং এর ভিতরে সিএসএস এর ভিতরে গ্রিড আছে, ফ্লেক্স বক্স আছে, এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে স্লাইডার, অ্যানিমেশন, এই জিনিসগুলো আপনি কিটে পাবেন। অর্থাৎ আপনার যে এলিমেন্টারটা আছে ওইটার লেফট সাইডে যে সমস্ত টুল গুলো আপনারা দেখেন ওইখানে এইগুলো অ্যাড হয়ে যাবে এই কিটের মাধ্যমে। এটাও ইনস্টল করে নিলাম। তারপর হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে কন্টাক্ট ফর্ম। যেরকম আমাদের ওয়েবসাইটে আমাদের কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয়, যেখানে আমাদের ফর্ম বানাইতে হয়, যাতে করে ইউজার যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চায় বা আমাদেরকে কোনো মেইল টেল করতে চায়, যেন ওই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে করতে পারে। তো এই ধরনের ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে ইনস্টল করতে পারি। পাশাপাশি এগুলোও আছে, দেখেন, এটা নিয়েও কাজ করতে পারেন। তো এটা সহজ আছে, এটাই ইনস্টল করে নিলাম এই ক্লাসের জন্য। এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ই কমার্স, যেটার কাজ আমরা আসলে শিখবো। তো ই কমার্সের এই প্লাগইনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। এটার কাজ হচ্ছে কি, যেরকম ধরেন ই কমার্স ওয়েবসাইটে যে সমস্ত আহ, এ, যেরকম ধরেন ট্রানজেকশন থাকে, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টেড করা থাকে, চেক আউট, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, এই যাবতীয় যেমন ই কমার্স ওয়েবসাইটে যে সমস্ত ফিচার গুলো থাকে সমস্ত ফিচার আপনারা এই প্লাগইনের মাধ্যমে পাবেন। তো আমি ই কমার্স এটাও ইনস্টল করে নিলাম। তো ইনস্টলের পর পরে আমি এটাকে অ্যাক্টিভও করে নিলাম, কারণ এই রিলেটেড আরো দুই একটা প্লাগইনস আমাদেরকে ইনস্টল করতে হবে। একটু নেট স্লো চলতেছে, মেবি, ডোন্ট নো। নেট স্পিড তো ভালো আছে, মেবি সার্ভার প্রবলেম আছে, তাই না? আচ্ছা, একটু আহ, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আসলে রিডাইরেক্ট করে ই কমার্সের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছিল, তো আমি ব্যাক করে নিয়ে নিলাম। ঠিক আছে, আমি আর পেজ রিডাইরেক্ট করাইলাম না।
তো আমি একটু দেখে নিই আমাদের ওটা আসলে অ্যাক্টিভেট হয়েছে কিনা। কমার্স অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আরো এক দুইটা ইনস্টল করতে হবে আমাদের, করে নিই। একটা হচ্ছে উইশ লিস্ট। উইশ লিস্ট বলতে, যেরকম আপনার ওয়েবসাইটে দেখেন যে একটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়েছে, প্রোডাক্টটাকে আপনি ওয়েটিং লিস্টে রাখতে চাচ্ছেন বা অ্যাড টু কার্ট করে রাখতে চাচ্ছেন, বা ওটা একটা পছন্দের তালিকায় রাখতে চাচ্ছেন, ফেভারিট, এরকম কিছু। এই ধরনের ফাংশনালিটির জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করি। ওকে। নেক্সট ইজ, এটা হচ্ছে ভেরিয়েশন প্লাগইন। যেরকম ভাবে আমাদের ওয়েবসাইট গুলোতে কিছু কিছু সময় এরকম একটা অপশন আসে যে, ধরেন আপনি যদি টি শার্টের একটা প্রোডাক্ট আপনি আপলোড করেন, তো টি শার্টের মধ্যে এরকম থাকে যে টি শার্টের সাইজ থাকে, কালার থাকে, তারপরে এটা স্মল, মিডিয়াম, লার্জ, এই বিভিন্ন ভাবে আপনার ওটার ভেরিয়েশন হয়ে থাকে। তো এই ভেরিয়েশন রিলেটেড যে ফাংশনালিটি গুলো, এটাকে আর কি প্রোডাক্টে সেট করার জন্য আপনি এই প্লাগইনটা ইউজ করতে পারেন, যেটা আপনাকে ভেরিয়েশনের ফিচারটা প্রোভাইড করে। তো এই ছিল আমাদের সমস্ত প্লাগইন গুলো ইনস্টলেশন। তো আমি একটু একবার প্লাগইন গুলো দেখাই দিচ্ছি এবং একবার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি কোন প্লাগইনের কি কাজ। এটা খুব স্লো চলতেছে। আমার অবশ্য নিজেরও আছে, হোস্টিং আছে। ওই হোস্টিং এ আমি প্র্যাকটিস করে দেখাইতে চাইছিলাম। ভেরি স্লো। ওকে। এটা, তো এগুলো আমাদের সব ইনস্টল হয়ে গেছে। তো এগুলো আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি। আমি একসাথে সবই অ্যাক্টিভ করে নিব, তো একসাথে সব সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, আহ এক একটা করে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এটাকে করে নিলাম ভেরিয়েশন। আচ্ছা, এখানে আমরা আসলে ভুল উইশ লিস্ট অ্যাক্টিভ করছি। আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। উইশ লিস্ট। আচ্ছা, যে প্লাগইন গুলো আমরা ইনস্টল করছি, এই প্লাগইন সম্পর্কে সবার আইডিয়া হয়েছে কোন প্লাগইনের কি কাজ? মনে আছে নাকি আরেকবার বলবো আমি? দেখেন এইখানে উইশ লিস্টের যে প্লাগইন, না এই প্লাগইন, যে টিআইও কমার্স উইশ লিস্ট, এটার আর কি ফিডব্যাকটা অনেক ভালো। আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি আপনাদের ক্লাসে এটা ইউজ করতে চাচ্ছি, এটাকে ইনস্টল করে নিলাম। ঠিক আছে। তো আমি যাচ্ছি আবার প্লাগইন অপশনে।
এগুলাকে আরেকবার আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে গিয়ে টিআই ও কমার্স ভেরিয়েশন, এটা কোনটা ছিল? আচ্ছা, এটা কেটে দিচ্ছি আমি, এটা কেটে হয়নি। দেখেন, এটা তো উইড গেটস এর জন্য আমরা ইউজ করব, এটা হচ্ছে বিভিন্ন ফর্ম ক্রিয়েটের জন্য, আর এই দুটো হচ্ছে আপনার পেজ বিল্ডার। এটা হচ্ছে এলিমেন্টের অ্যাডন্স, অর্থাৎ বিভিন্ন কিটের জন্য এক্সট্রা আর কি টুলস এর জন্য এলিমেন্টের অ্যাপস এর ভিতরে, এলিমেন্টের পেজ বিল্ডারের ভিতরে। আর হচ্ছে এটা ওয়েসলিস্ট ই কমার্সের জন্য। আর এটা হচ্ছে ভেরিয়েশন, ও কমার্সের বিভিন্ন প্রোডাক্টের ভেরিয়েশন এর ফিচার গুলো অ্যাড করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করি। আর ও কমার্স হচ্ছে কি টোটাল ই কমার্স ওয়েবসাইটের যে ফিচার গুলো থাকে, যেরকম অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, এই সমস্ত সবকিছুই ই কমার্সের মাধ্যমে আমরা পাই থাকি। ঠিক আছে, তো আমি সবগুলো একসাথে অ্যাক্টিভ করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের সবকিছু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে আছে রান দা সেটআপ উইজার্ড, অর্থাৎ আপনি যে যেগুলো আমরা ইনস্টল করলাম এগুলোর কিছু ওই সেট আপ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে এগুলো সেট আপ করে নিচ্ছি। তো এটা খুব নর্মালি আপনি সেট আপ করে নেবেন, নেক্সট নেক্সট করে। এখানে এক্সট্রা কোনো আহ, আপনাকে রিরাইট করে কিছু লিখতে হবে না, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে এটাকে সেট আপ করে নেবেন। তো আমরা উইজ লিস্টটা সেট আপ করে নিলাম। কন্টিনিউ, দেন রিটার্ন টু দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওকমার্স যে ওকমার্স যে প্লাগইনটা আছে এটাকে সেট আপ করতে হবে। আর শুধু আপনি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, অনেক ওয়েবসাইটে শুধু ওকমার্স সেট আপেরও কাজ পেয়ে যাবেন। তো এই জিনিসটা আপনি খুব ভালো মতো দেখবেন যে কিভাবে আমরা এখানে সেটিং আপ গুলো করি, খুব গুরুত্ব সহকারে দেখবেন, কনসেন্ট্রেটের সাথে। তো আমি এখান থেকে যাচ্ছি, ওকমার্স থেকে সেটিংস এর ভিতরে যাচ্ছি। তো এখানে নর্মালি আপনার স্টোরের যে অ্যাড্রেস, এটা আপনি এখানে দিবেন। স্টোরের অ্যাড্রেসও হইতে পারে, বা আপনি শিপিং অ্যাড্রেসটা হইতে পারে যেখান থেকে আপনার প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন। তো যে কোনো একটা অ্যাড্রেস আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে নর্মালি দিয়ে দিচ্ছি, একটা ডেমো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি ঢাকার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যেরকম 2500। 2500, হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে সিটি লিখে দিচ্ছি আমি। আর এখানে আমরা কান্ট্রি দিয়ে দিব, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি নারায়ণগঞ্জ লিখছি, তো আমি দিয়ে দিচ্ছি এখানে বাংলাদেশ, নারায়ণগঞ্জ। আচ্ছা, বাংলাদেশ ঢাকা দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড আমরা 1410 আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনি সেলিং লোকেশন, অর্থাৎ কোথায় কোথায় আপনার প্রোডাক্ট আপনি সেল করবেন। ঠিক আছে, তো আপনাকে এখানে আছে প্রথমে সেল টু অল কান্ট্রিজ। যদি আপনি পৃথিবীর সব দেশেই আপনার প্রোডাক্টটা সেল করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট রাখবেন। আর হচ্ছে গিয়ে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, আমরা যদি কিছু স্পেসিফিক কান্ট্রিতেই শুধু সেল করতে চাই, তাহলে আমি এখানে দিয়ে দিলাম সেল টু স্পেসিফিক কান্ট্রিজ।
এরপরে এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নেব, যেরকম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম। আর আপনি একাধিক কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, সেট টু স্পেসিফিক কান্ট্রি, এটা নিচে অপশনটা আসার কথা। ঠিক আছে, আপাতত আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। আপনি একাধিক কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সেল টু ওয়ার্ল্ড, আচ্ছা এটা না, এটার নিচে এই অপশনটা আসবে, দেখেন এটা লোডিং নিচ্ছে এখনো, তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি হয়। আমি আরেকবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেরকম 1410, দেন অ্যাড্রেস লাইন 2500, সিটি আমি দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ। নেক্সট স্টেজ, এখানে আমি কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ। বাংলাদেশ, ঢাকা দিয়ে দেবো আমি। পোস্টাল কোড আমি 1200 দিয়ে দিচ্ছি। সেলিং লোকেশন আমি এখানে দিয়ে দিচ্ছি সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, এই দেখেন এখন ঠিক মতো আসছে। এরপরে আমরা এখানে স্পেসিফিক কান্ট্রি আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে দিলাম, আপনি এখানে অন্য আরেকটা কান্ট্রি দিতে পারেন, তো আমি এখানে ইউএসএ করে দিচ্ছি, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আমি দুইটা কান্ট্রি সিলেক্ট করলাম, একটা বাংলাদেশ আর একটা ইউনাইটেড স্টেট, দুই দেশে আমাদের প্রোডাক্ট আমরা সেল করব। বাকি এই দুইটা আমাদের কোনো চেঞ্জেস এর প্রয়োজন নেই। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে অ্যাডাবল ট্যাক্সেস, অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টের সাথে ট্যাক্স অ্যাড হবে আর কি। ঠিক আছে, নেক্সট আমরা আমাদের কারেন্সিটা চাচ্ছি ডলারে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে আপনি বাংলাদেশেও করতে পারেন। কি করে দেখাবো বলেন, বাংলাদেশি কারেন্সিতে দেখাবো নাকি ডলারে দেখাবো? আপনাদের সাজেশনটা কি? এনিওয়ান, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? ঘুমাইতেছেন স্যার না? স্যার ডলারে করে বাংলাদেশের দেখালে ভালো। টাকা। আচ্ছা, আচ্ছা, জি স্যার, ডলার। ঠিক আছে। তো আমি এখানে ডলারে সিলেক্ট করে নিচ্ছি ইউনাইটেড, আচ্ছা ইউএসএ দিলেই চলে আসবে। ঠিক আছে, আমরা ডলার সিলেক্ট করে নিলাম। কারেন্সি পজিশন, লেফট সাইডে রাইট সাইডে আপনি কোন দিকে পজিশনটা রাখতে চাচ্ছেন, যখন আপনি ওই রেটটা দেখাবেন, তো পজিশনটা কোথায় হবে? আপনি যদি রাইটে রাখতে চান রাইটে রাখতে পারবেন, লেফটে। ঠিক আছে, থাউজেন্ড সেপারেটর, অর্থাৎ যদি 1000 2000 এরকম হয়, সেপারেটর কমা দিয়ে আমরা করতে পারলাম। ডেসিমেটাল সেপারেটর 2, তারপর ডেসিমালের পরে আমরা চাচ্ছি যে দুই সংখ্যার ডেসিমাল দেখা। ঠিক আছে, 2 দিয়ে দিচ্ছি। এটাকে আমি সেভ চেঞ্জেস করে দিলাম। নেক্সট আমরা যাব হচ্ছে প্রোডাক্টস, সরি এটা প্রোডাক্টসে যাচ্ছি আমরা। তো সব পেজ থাকবে হচ্ছে সব প্রোডাক্ট পেজ, একটা সব থাকবে। তারপরে হচ্ছে গিয়ে প্লেস হোল্ডার ইমেজ, অর্থাৎ আপনি যদি ওয়েট হিসাবে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন, যেরকম ধরেন চাল হতে পারে, ডাল হতে পারে। ঠিক আছে, তো ওটা আপনি কিভাবে কি ইউনিটে সেল করবেন, তো আপনি এখানে এটা
কেজি দিতে পারেন, এরকম কিছু। এরপর হচ্ছে ডাইমেনশন সেট করে যদি কোনো প্রোডাক্ট, আমি এখানে দিয়ে দিলাম সেন্টিমিটার। তো আপনার হিসাবে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনি এগুলো সেট করে নেবেন। আর এখানে তেমন কোনো চেঞ্জেস নেই, এই দুইটাই আমি চেঞ্জ করলাম, দেন সেভ চেঞ্জেস করে দিলাম। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স। তো এইটা একটু দেখিয়েন, এটা অনেকেরই খুব এটা অনেক ডাউট থাকে সবার। তো এই জিনিসটা একটু খেয়াল রাখেন সবাই। এইখানে আমাদের কি এখানে এগুলা কোনো চেঞ্জেস এর দরকার নেই। এখানে ট্যাক্সের অলরেডি দুইটা অ্যাড করা আছে, রেডিউস রেট এন্ড জিরো রেট। তো আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কাস্টম ট্যাক্স তৈরি করব। যেরকম আমি দিয়ে দিলাম ভ্যাট 10%। ঠিক আছে। তো এরকম হইতে পারে যে আপনার যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টের ক্যাটাগরি অনুসারে আলাদা আলাদা ট্যাক্স রেট হতে পারে। তো আমি যতগুলো হবে আপনি অতগুলো এখানে বানাই নেবেন। ঠিক আছে, যে আমি একটা বানাই নিলাম ভ্যাট 10%, এভাবে আপনি আরেকটা বানাই নিলেন ভ্যাট 15%। এইভাবে যতগুলো হবে, অর্থাৎ আপনি আপনার কান্ট্রি হিসাবে যে দেশের আপনি ওয়েবসাইটে বানাইতে চাচ্ছেন, ওই 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 দেশের প্রোডাক্ট ক্যাটাগরি হিসাবে তাদের কিছু ট্যাক্স আর কি নির্ধারিত থাকে। ওই ট্যাক্স গুলো আপনি এখানে সিরিয়ালি বসাই দেবেন। তো আমি এখানে দুইটা ডেমো ট্যাক্স অ্যাড করে আমরা এই অনুসারে দেখাই দিচ্ছি ওয়েবসাইটটা তৈরি করে। দেন এখানে আর কিছু নাই, জাস্ট এখানে আপনি দুইটা ক্লাসেস অ্যাড করে দিবেন, ট্যাক্স ট্যাক্স ক্লাসেস। দেন আমি সেভ চেঞ্জেস করে দিলাম এটা। এরপর যখন আপনি এটা টেক্স অ্যাড করছেন, এরপরে দেখবেন আপনি এটার নিচেই এই ট্যাক্স দুটো দেখা যাচ্ছে, যেরকম ভ্যাট 10% রেটস, ভ্যাট 15% রেটস। তো আমি এইটার উপরে ক্লিক করব, ভ্যাট 10% রেটস। ক্লিক করার পরে আমাকে আর কি এখান থেকে ট্যাক্সটা অ্যাড করে দিতে বলতেছে। তো আমি কি করব, এখান থেকে ইনসার্ট রো করব। এটা সেভ হচ্ছে খুব লেট করে, আছে আমি ইনসার্ট রো করলাম। এরপরে আমরা এখানে দিব হচ্ছে গিয়ে আমাদের কান্ট্রিটা কি, আমি দিয়ে দিচ্ছি বিডি, অর্থাৎ যে কান্ট্রি কোড আছে এটা আপনাকে দিতে হবে। ধরেন এখানে আপনি বাংলাদেশ থেকে ওয়েবসাইটটাকে কন্ট্রোলিং করতে চাচ্ছেন, তো আমি এখানে বিডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি, যদি আপনি ইউএসএ থাকেন তো আপনি এখানে লিখে দিবেন ইউএস। ঠিক আছে। যদি আপনি ইন্ডিয়াতে হন তাহলে আপনি লিখে দিবেন আইএন। জাস্ট কান্ট্রি কোডটা আপনাকে লিখতে হবে। তো আমি এখানে নর্মালি বিডি লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে এদিকে আর কোনো কিছু আমাদের দেওয়ার দরকার নেই, আমরা এখানে রেটটা বসাই দেবো। আমরা 10% ক্লিক করছি, তো আমি এখানে লিখে দেবো 10। আর টেক্সট নেম হচ্ছে ভ্যাট 10%। আর এখান থেকে আমরা শিপিং এর এটা অ্যাড উঠাই দেবো। যেরকম ভাবে শিপিং, এই টিকটা থাকলে কি হবে, ধরেন আপনি আপনার ওয়েবসাইট থেকে যখন কোনো প্রোডাক্ট কেউ পারচেস করবে, তার যে শিপিং চার্জটা আছে, ধরেন তাকে ডেলিভারির যে চার্জটা থাকে ওই চার্জের উপরেও একটা ভ্যাট অ্যাড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি শুধু প্রোডাক্টের উপরেই ভ্যাটটা অ্যাড লাগুক। এই জন্য আমরা কি করব, এটাকে অ্যাড করে দেবো। শিপিং 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 বা ডেলিভারি চার্জের উপরে কোনো ভ্যাট আমরা চাচ্ছি না। তো এটাকে সেভ চেঞ্জেস করে দিলাম। নেক্সট আমরা এই যে 50% এর জন্য এটাও আমরা নিয়ে নিচ্ছি ভ্যাট 15%। ইনসার্ট রোতে ক্লিক করব। একটু স্লো কাজ করতেছে, আই এম সরি ফর দ্যাট। তারপরে এখানে আমি ইনসার্ট রোতে ক্লিক করলাম। এখানেও আমরা বিডি দিয়ে নিচ্ছি। আমাদের ট্যাক্স রেট হচ্ছে, ভ্যাট রেট হচ্ছে 15%, আমি এখানে দিয়ে দিলাম 15%।
দেখেন আমরা কিন্তু এখানে ডেমো জাস্ট দুইটা দিয়ে দেখাই দিচ্ছি। আপনার যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, তার হয়তো এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো আপনাকে জাস্ট এইভাবেই সবগুলো করে নিতে হবে। তো এখান থেকে আমি টেক্সটটা কেটে এখানে টেক্সটের নামটা দিয়ে দিচ্ছি আমি, ভ্যাট 15%। তারপর এখান থেকেও আমি শিপিং এটাকে উঠিয়ে দিচ্ছি, দেন সেভ চেঞ্জেস। ওকে, আমাদের ট্যাক্সের যে দুইটা আমরা ক্লাস অ্যাড করছিলাম, এই ক্লাস দুইটাকে আমরা ফিল আপ করে নিলাম, সেট আপ করে নিলাম। এরপর যেতে হবে আমাদের শিপিং এ। তো ট্যাক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন জি তো? স্যার, বুঝেছি। জি ওকে, ঠিক স্যার। আছে। জি স্যার, বুঝতে পারছি। দেন আমরা যাচ্ছি হচ্ছে শিপিং এ। আজকে হয়তো আমরা ডিজাইনে নাও যেতে পারি, তবে আমরা এই সেটিং আপ গুলো ভালো মতো বুঝে নিব, ঠিক আছে? তবে এটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যাচ্ছি শিপিং এ। শিপিং এ গিয়ে এখান থেকে আমাদের শিপিং জোন অ্যাড করতে হবে। শিপিং বলতে ডেলিভারি চার্জ, এইগুলো বিষয়, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে একটা জোন অ্যাড করে নিচ্ছি। অ্যাড জোনে ক্লিক করলাম। প্রথম জোন নিচ্ছি আমরা ইউএসএ, ঠিক আছে? ইউএসএ, ঠিক আছে। প্রথম জোনের নাম নিচ্ছি আমরা ইউএসএ, অর্থাৎ ইউএস এর মধ্যে যদি কেউ আমার প্রোডাক্টটা পারচেস করে, তার হিসাবে একটা জোন আমরা নিয়ে নিচ্ছি, এবং এখানে আমি ইউএস এর লোকেশনটা দিয়ে দিচ্ছি। ইউএস, নর্থ আমেরিকা, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন দেখেন, আমরা যে প্রোডাক্ট গুলো আমাদের ওয়েবসাইটে লিস্টিং করাবো, এই প্রোডাক্ট গুলো বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, ঠিক আছে? তো আমরা যে শিপিং চার্জটা অ্যাপ্লাই করব, এর জন্য আমরা আলাদা আলাদা কিছু ক্লাসেস তৈরি করতে চাচ্ছি। এর জন্য আমরা কি করব, দেখেন এখানে নিচেই শিপিং সেটিংস এর পাশে ক্লাসেস লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আরেকটা অপশন আপনি পাচ্ছেন, অ্যাড শিপিং ক্লাস, এখানে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি কি কিছু প্রোডাক্ট, যেরকম ভাবে আমি চাচ্ছি যেটা আমাদের উম, যেটা ক্লোথস, ক্লোথস নামে আমরা একটা শিপিং নিতে পারি, ঠিক আছে? ধরেন টি শার্ট, শার্ট, মেন, মেন টি শার্ট, ওমেন, এরকম ভাবে আমরা কিছু নিয়ে নিলাম। তো অর্থাৎ ক্লোথ রিলেটেড, অর্থাৎ কাপড় রিলেটেড যখন কেউ অর্ডার করবে, তাকে আমরা আলাদা চার্জেস করবো, ঠিক আছে? কাপড় রিলেটেড দেখা গেছে একটা কাপড় ম্যাক্সিমাম টু মিনিমাম দেখা গেছে 250 গ্রাম বা 300 গ্রামের হইতে পারে, ঠিক আছে? অন্যদিকে যদি কেউ একটা ল্যাপটপ অর্ডার করে বা একটা ফ্রিজ অর্ডার করে বা একটা টিভি অর্ডার করে, সেখানে কিন্তু এটা ওয়েট হিসাবে অনেক ডিফারেন্স আছে। তো এই জন্য আমরা চাচ্ছি শিপিং চার্জটা ওই হিসাবে প্রোডাক্টের ক্যাটাগরি হিসাবে আমরা আলাদা আলাদা অ্যাপ্লাই করে দেব। তো আমি কি করলাম, সমস্ত যেটা আমাদের ক্লোথস রিলেটেড আছে, এটা সমস্ত ক্যাটাগরি এক ক্যাটাগরিতে নিয়ে নিলাম আমরা, ক্লোথস, ঠিক আছে? দেন এটাকে ক্রিয়েট করলাম। আরেকটা শিপিং ক্লাসেস নিয়ে নিচ্ছি, যেরকম আমি নিয়ে নিচ্ছি ধরেন ইলেকট্রনিক্স। আরেকটা নিয়ে নিচ্ছি, আমরা এখানে নিয়ে নিচ্ছি ধরেন ল্যাপটপস। তো আপনি তিন জায়গায় সেম লিখে দিবেন, ওটা অটোমেটিক ওরা কাস্টমাইজ করে নেবে, ঠিক আছে? তো শিপিং ক্লাস নাম আমি ল্যাপটপ লিখে দিলাম, তিন জায়গায় কিন্তু আমি সেমই কপি পেস্ট করে দিছি just, ঠিক আছে? ক্রিয়েট করলাম। তো দেখেন, এইটা আইডিয়াটা একটু বুঝেন, শিপিং ক্লাস গুলো আমরা কেন করছি, যে আমরা যে শিপিং জোনটা করছি, যে যেরকম ইউএস এর শিপিং জোন আমরা বানাইছি, ইউএস এর যে কাস্টমার, এরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট
পারচেস করবে। এখন প্রত্যেক প্রোডাক্টের জন্যই যদি আপনি সেম ডেলিভারি চার্জ রাখেন, এটা আপনার দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে এটা আপনার জন্য প্রফিটেবল হবে না, ঠিক আছে? দেখা যাবে যে সমস্ত আপনি এজেন্সি অ্যাড করবেন, ওরা বলবে যে ভাই ইবি ডেলিভারিতেও আপনি সেম আপনি শিপিং দিচ্ছেন। আচ্ছা, আমি একটু সরি, আমার একটু পিপাসা লাগছিল, পানি খেয়ে নিলাম। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে আমাদের যে প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি অনুসারে আমরা চাচ্ছি তাদেরকে আলাদা কিছু শিপিং অর্থাৎ ডেলিভারি চার্জটা কমানো বা বাড়ানো করার জন্য আমরা কি করলাম, তিনটে ক্যাটাগরি তৈরি করলাম। একটা কাপড়ের, আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রোডাক্টের, আরেকটা হচ্ছে ল্যাপটপস, মোবাইল, এই সমস্ত প্রোডাক্ট। ওকে, ঠিক আছে। দেন আমরা এখন যাব আবার হচ্ছে গিয়ে এখান থেকে কই গেল, শিপিং জোনস। শিপিং জোনে যাওয়ার পর এই যে ইউএসএ নামে যে আমরা শিপিং জোন নেম বানায় রাখছি, এখান থেকে এডিটে ক্লিক করব। এখন আমরা অ্যাড করব হচ্ছে শিপিং মেথড। অ্যাড শিপিং মেথডে যাব। তো আমরা ফ্রি শিপিং ও থাকতে পারে, তো আমরা প্রথমে এটাকে অ্যাড করে নিই, যেটা আমরা চার্জেস অ্যাপ্লাই করব। তো আমি ফ্ল্যাট রেটে ক্লিক করছি এবং কন্টিনিউ করব। দেন এটা আমাদের ট্যাক্সেবল থাকবে। এরপরে দেখেন এখানে তিন ধরনের শিপিং চার্জেস অ্যাড করার অপশন চলে আসছে। তো আমরা বলতেছি যে যদি কেউ ক্লোথস অর্ডার করে, তাকে আমরা $1 আর কি, $1 আমরা শিপিং চার্জ নেব তার কাছ থেকে। এখন এটা এমন হইতে পারে, যদি আপনি নর্মালি এরকম লিখে রাখেন তাহলে কি হবে, সে যদি 100টাও শার্ট, টি শার্ট বা প্যান্ট ক্রয় করে, তো সবগুলোর ক্ষেত্রে একই ডলার, $1ই চার্জ আসবে, তার শিপিং চার্জ আসবে। এর জন্য আমরা কি করি, এখানে একটা ফর্মুলা লেখা আছে, আপনি যদি এখানে দেখেন তাহলে সে বলতেছে কি, আপনি যে চার্জটা অ্যাড করবেন ওইটার সাথে আপনি এইভাবে এটা লিখে দেন, যদি আপনি প্রত্যেকটার ক্ষেত্রে যদি এটা অ্যাড করতে চাই। তো আমি কি করব, এখানে একটা ইনটু অ্যাড করব। দেন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিব QTY। এটার মানে হচ্ছে যে প্রত্যেকটা স্পেসিফিক, প্রত্যেকটা শার্ট প্যান্টের জন্য $1 করে কি হবে, শিপিং চার্জ অ্যাড হবে, অর্থাৎ ডেলিভারি চার্জ। সিমিলার আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন সিমিলার, যদি আপনি এটা ওই প্রথমে আপনি যদি টাকা কারেন্সি দিতেন, আপনি জাস্ট এখানে টাকাই লিখে দিতেন। এখানে আমরা এটা ডলারে লিখতেছি, এখানে জাস্ট টাকায় লিখতেন আপনি, 100 টাকা, 200 টাকা, এটা আর কি, ঠিক আছে? তো ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে $4, যে $4 প্রত্যেকটা কোয়ান্টিটির কোয়ান্টিটির জন্য আমরা $4 করে কি করব, শিপিং চার্জ অ্যাড করব। এখানেও আমি এটা বেশ করে দিচ্ছি। দেন ল্যাপটপস, মোবাইলস এসবের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি $5 কোয়ান্টিটি, অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ, টিভিএস এগুলো কেউ যদি পারচেস করে, তার প্রত্যেকটার ক্ষেত্রে $5 করে আমরা শিপিং চার্জ অ্যাড করলাম। এরপর ডিফল্ট, অর্থাৎ যদি এই যে আপনি তিনটা এখানে ক্লাস তৈরি করছেন বা তিনটে ক্যাটাগরি তৈরি করছেন, এই ক্যাটাগরির মধ্যে যদি কোনো প্রোডাক্ট না আসে, তাহলে আমরা ওদেরকে একটা ডিফল্ট শিপিং দিব। সেটা হচ্ছে কি, আমরা এখানে দিয়ে দিচ্ছি যে, কারণ আমি $3 দিয়ে দিচ্ছি, যদি এই তিনটার মধ্যে না আসে কোনো প্রোডাক্টের ক্যাটাগরি,
তাহলে তার কাছে কি ডিফল্ট কি পাবে, $3 প্রত্যেকটা প্রোডাক্টের উপরে $3 করে আমরা ডেলিভারি চার্জ নেব। দেন ক্রিয়েট এন্ড সেভ করে দিচ্ছি আমরা। ওকে, তো আমাদের ইউএস এর জোনের জন্য যে শিপিং ডেলিভারি চার্জেসটা আমাদের দরকার ছিল এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে, আমরা যেহেতু দুইটা কান্ট্রি এখানে অ্যাড করেছি, আমরা বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা সেট আপ করে নেব। তো এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? বুঝতে পারছেন সবাই? জি ওকে। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস ছিল স্যার, ওই ক্লাসেস যে এইটা যে অ্যাড করছিলেন না, যে ল্যাপটপের জন্য আলাদা, ইলেকট্রনিকের জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা, স্যার ওই জিনিসটা একটু বুঝাই দিলে ভালো হতো। ঠিক আছে, আমি সিমিলার আবার তৈরি করতেছি এশিয়ার জন্য, বাংলাদেশের জন্য। আপনি এটা একটু খেয়াল করেন আরেকবার, তো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এটা ইউএস জি এর স্যার। জন্য করেছি, আরেকবার এখন করব বাংলাদেশের জন্য। ঠিক আছে, তো আমি শেপিং জোনে যাচ্ছি আবার। তো এখান থেকে আমি আবার অ্যাড জোনে ক্লিক করতেছি। অ্যাড জোনে ক্লিক করলাম। আহ আচ্ছা, একটু স্লো চলছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি, আমাদের যে আমার যে কান্ট্রিটাকে দুই ভাগে ই করতে, আমি দিয়ে দিচ্ছি ইনসাইড, ঢাকা। ঠিক আছে, আরেকটা দিব হচ্ছে আমরা আউটসাইড ঢাকা। তো আমি একটা বানাই নিচ্ছি জোন, সেভ চেঞ্জেস। দেন আরো একটা জোন আমরা বানাই নিচ্ছি আউটসাইড ঢাকা। ঠিক আছে, আমরা এখানে দুইটা জোন বানাই নিলাম। সরি, আমি একটু ভুল করছি। ঠিক আছে, আমরা এটা এডিট করে নেব। এটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম এশিয়া, এশিয়ার মধ্যে বাংলাদেশ। এটা যেহেতু আউটসাইড ঢাকা, তো ঢাকা বাদে আমরা সবগুলো সিলেক্ট করে নেব। এই যে ঢাকা বাংলাদেশ, এটাকে আমি স্কিপ করে গেলাম, এই বাকিগুলো আমি সিলেক্ট করে যাচ্ছি। যাক, এটা একটা একটা করে ঠিক করতে হচ্ছে, একটু সময় লাগতেছে। এইভাবে আমাদেরকে সবগুলো সিলেক্ট করতে হবে। ওকে, ফাইনাল। ওকে, তো আমরা এটাকে সেভ চেঞ্জেস করে নিলাম। ওকে, ডান। এখন আমরা এটার সাথে শিপিং মেথড গুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। আচ্ছা, আপনি এই এগুলা আবার কি আমাকে ক্রিয়েট করে দেখাইতে বলছিলেন, ক্লোথস, ল্যাপটপ, কে যেন হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এই তিনোটা আরেকবার ক্রিয়েট করে দেখতে চাচ্ছিলেন, নাই? জি স্যার, জি স্যার। ঠিক আছে, তো আমি একটা কাজ করতেছি, আমি এখানে আরেকটা ক্যাটাগরি অ্যাড করে দিই, ধরেন আর দুইটা ক্যাটাগরি অ্যাড করে দিই এটার সাথে, সেটা হলে হয় দেন নাকি? স্যার। ঠিক আছে, তো দেখেন, আমি জাস্ট জোন ক্রিয়েট করার পরে দেন আমরা আবার এই ক্লাসে যাবো। এই দেখেন শিপিং সেটিংস, পাশেই ক্লাসেস আছে, ক্লাসে ক্লিক করলাম। তো এখানে পূর্ব থেকে তিনটা ক্লাস আছে, তো আমি এটার সাথে আরো দুইটা ক্লাস অ্যাড করে নেব। এখানে দেখেন তিনটা অলরেডি আছে, তো আমরা আরো দুইটা অ্যাড করব। তো আমি কি করলাম, এখানে অ্যাড শিপিং ক্লাস করলাম, এখানে দিয়ে দিচ্ছি আমি ফুডস।
ফুডস, ঠিক আছে, একটা প্রোডাক্ট আর কি, ফুডের রিলেটেড একটা ক্যাটাগরি আমরা তৈরি করলাম, ফুডস। ঠিক আছে, সিমিলার আমি আরো একটা ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি, যেরকম ভাবে আমি দিয়ে দিতে পারি সফটওয়্যার। ঠিক আছে ভাই, এখন ক্লিয়ার? আপনি এইভাবে আপনি জোন ক্রিয়েট করার পরে, ধরেন জোন তো আপনার বিভিন্ন জোন, জোন হচ্ছে গিয়ে আপনি যে দেশে যে সেল করতেছেন, আর এই শিপিং ক্লাস গুলো জোনের জন্য সবগুলো কমন থাকে। ঠিক আছে, আপনি ইউএস এর জোনের জন্য যে শিপিং ক্লাস অ্যাড করতেছেন, সিমিলার আপনি বাংলাদেশ জোনের জন্য একই ক্লাস অ্যাড করতেছেন। তো আমরা দুইটা এক্সট্রা অ্যাড করে নিলাম, একটা হচ্ছে কোর্স, আরেকটা হচ্ছে সফটওয়্যার। এখন আমাদের এখানে পাঁচটা আর কি জোন ক্লাসেস আমরা শিপিং ক্লাসেস অ্যাড করে নিয়েছি। তো আমরা যে ইউএস এর জন্য যে শিপিংটা অ্যাড করছি, ওইখানে আমাদের এই দুইটার জন্য আবার এডিট করে নিতে হবে। এটা তো বুঝতে পারতেছেন মেবি, নাকি? কারণ এটা আমরা পরে অ্যাড জি করছি। এখন আসেন, এখন আমরা বাংলাদেশের জন্য যেটা করছি, আমি আবার যাচ্ছি এখান থেকে শিপিং জোনে। দেন আমরা আউটসাইড ঢাকা। আচ্ছা, একটা জনই অ্যাড হয়েছে না, ঠিক আছে, কারণ ওইটা আমরা এই দিনে ওইটার জন্য অ্যাড হয়নি। ঠিক আছে, আমরা আগে এটাকে এডিট করে নিচ্ছি, দেন ওটা করে নেবো। আউটসাইড ঢাকায় গেলাম, এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট। তো এটা আমরা ফ্রি শিপিংটাও অ্যাড করে নিচ্ছি, প্রথমে ফ্রি শিপিং দিলাম, কন্টিনিউ করলাম। তো এখানে আপনি কিছু একটা কন্ডিশন অনুসারে আমরা ফ্রি শিপিংটা দিব, যেরকম আমরা চাচ্ছি মিনিমাম অর্ডার অনুসারে আমাদের শিপিং রেটটা হবে। তো মিনিমাম অর্ডার, কেউ যদি $100 করে, ঠিক আছে, কেউ যদি $100 অর্ডার করে ওয়েবসাইটে, আমরা চাচ্ছি তাকে একটা ফ্রি শিপিং এর আর কি কুপন দেবো, অর্থাৎ তাকে ফ্রি শিপিং এর ফিচারটা দেবো। তো আমি এখানে $100 দিয়ে দিলাম, দেন ক্রিয়েট অ্যান্ড সেভ। এটা অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে গিয়ে আমরা দিয়ে দেবো আবার ফ্ল্যাট রেটটা, কন্টিনিউ করতেছি। এরপর এগুলো সব ঠিক থাকবে, এখানে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে না। এখন দেখেন এখানে পাঁচটা চলে আসছে। তো আমি এখানে ক্লোথস এর ক্ষেত্রে দিয়ে দিলাম, ধরেন বাংলাদেশের আউটসাইডে, ঠিক আছে, অর্থাৎ ঢাকার আউটসাইডে। তো এক্ষেত্রে আমাদের একটু খরচ বেশি হবে, আমি দিয়ে দিচ্ছি $2 পার কোয়ান্টিটি। সিমিলার এখানে আমরা দিয়ে দিচ্ছি গিয়ে, আমি এটাকে সরি, এখানে 200 চলে আসছে, $2 পার কোয়ান্টিটি। আমি এটাকে কপি করে পেস্ট করে জাস্ট চেঞ্জেস করে যাচ্ছি। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি $5 পার কোয়ান্টিটি। ফুডস এর ক্ষেত্রে দিয়ে দিলাম ধরেন গিয়ে আমরা $3 পার কোয়ান্টিটি। ঠিক আছে, এরপর হচ্ছে কি ল্যাপটপের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি ধরেন $5। সফটওয়্যারের ক্ষেত্রে, সফটওয়্যার কি হয়, একটা পেন ড্রাইভ চলে যায়, এরকম কিছু হয় সফটওয়্যারের ক্ষেত্রে, সফটওয়্যার রিলেটেড কোনো কিছু হয়। এটা আসলে ডেলিভারি হয় না এক ক্ষেত্রে, সফটওয়্যার রিলেটেড, ওটা তো জাস্ট মেইলে দিয়ে দিতে পারে, অনেক ভাবেই হইতে পারে। তো জাস্ট আপনি মনে করেন একটা ক্যাটাগরি, ঠিক আছে, সফটওয়্যার ক্যাটাগরি অ্যাড করাটা একদিক থেকে ভুল হয়েছে। সফটওয়্যার মূলত আমরা কি করি, মেইলে দিয়ে দিই। অনেক ক্ষেত্রে আবার আমি ইন্ডিয়াতে দেখছি ডিস্কে দিয়ে দেয়, ঠিক আছে, একটা ডিস্ক বা পেন ড্রাইভ পাঠিয়ে দেয়, পেন ড্রাইভের ভিতরে পুরো সফটওয়্যারটা থাকে। তো ওইভাবেই কিছু মনে করে নেন যে একটা পেন ড্রাইভ পাঠিয়ে দেবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তার কাছে চার্জেস করতে পারি $4। এরপর যদি কোনো ক্যাটাগরিতে না আসে, সেক্ষেত্রে আমরা দিতে পারি তাকে $3। ঠিক আছে, দেন ক্রিয়েট অ্যান্ড সেভ। ঠিক আছে, তো আমরা আউটসাইড ঢাকার ক্ষেত্রে দুইটা শিপিং ক্লাস অ্যাড করছি, একটা হচ্ছে ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট। এরপর আরেকটা জোন তৈরি করে নিই ইনসাইড ঢাকা। এগুলো আপনারা এখন বানাইতে পারবেন, বুঝছেন এই বিষয়টা? এটা জি নিয়ে কিন্তু স্যার। অনেক সমস্যা হয় অনেকে। ঠিক আছে, জি স্যার, পারবো।
আচ্ছা, তো আপনার নর্মাল আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত হয়? 11টা স্যার। আচ্ছা, আমরা আজকে 11:30টায় শেষ করার চেষ্টা করবো, সমস্যা তো নেই? না না না, কোনো সমস্যা নেই। ঠিক না আছে, স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ইনসাইড ঢাকা আমি দিয়ে দিচ্ছি, এবং এখানে আমাদের যেহেতু শিপিং ক্লাসগুলো তৈরি করা আছে, তাহলে আমরা ডাইরেক্ট অ্যাড শিপিং মেথড করব। তো আপনি প্রথমে শিপিং ক্লাসগুলো অ্যাড করে তারপর জোন অ্যাড করবেন, তাহলে ডাইরেক্ট এখানে আপনি ক্লিক করে অ্যাড করতে পারবেন। এর পূর্বে আমরা কি করছিলাম, প্রথমে জোন ক্রিয়েট করছি, তারপর আবার ক্লাস তৈরি করছি, ঠিক আছে না? তো আপনি এরকম করতে পারেন, প্রথমে এসে শিপিং এর মধ্যে এসে প্রথমে ক্লাসগুলো তৈরি করেন, তারপর আপনি একটা একটা করে শিপিং জোন বানিয়ে নেন, ঠিক আছে? তো আমি ইনসাইড ঢাকা একটা শিপিং জোন বানিয়ে নিলাম, এশিয়া, বাংলাদেশ, আর এখান থেকে শুধুমাত্র আমি অ্যাড করব কোনটা, ঢাকা বাংলাদেশ, দেন সেভ চেঞ্জেস। ওকে, নেক্সট ইজ এয়ার শিপিং মেথড। আমি এখানেও ফ্রি শিপিং দিয়ে দিচ্ছি, যদি ঢাকার মধ্যে, আচ্ছা ফ্রি শিপিং, ঠিক আছে, ক্রিয়েট এন্ড সেভ। আচ্ছা, ফ্রি শিপিং কি হয়েছে, হয়নি, হ্যাঁ ওয়েট করেন একটু। রিকোয়ারমেন্ট ইজ মিনিমাম অর্ডার। আমরা ঢাকার মধ্যে কেউ যদি মিনিমাম, আমরা ঢাকার বাইরে দিয়েছিলাম হচ্ছে $100, এখানে আমরা দিয়ে দিলাম $50। কেউ যদি $50 অর্ডার করে, আমরা তাকে ফ্রি শিপিং দিয়ে দেবো ঢাকার ভিতরে। তো এটা কম বেশি আপনারা বুঝে করতে পারেন, বুঝছেন আসলে বিষয়টা। এরপরে আমরা আরেকবার ক্লিক করলাম এখানে, দেন ফ্ল্যাট রেট কন্টিনিউ। দেন আমরা এখানে কি করবো, এই ক্লোথের ক্ষেত্রে ঢাকার ভিতরে আমরা এখানে দিয়ে দিচ্ছি $1, এখানে দিয়ে দিচ্ছি 0.5 সেন্ট, সরি, ঠিক আছে, 50 সেন্টস এরকম কিছু একটা। আহ আচ্ছা, এখানে আপনি কোয়ান্টিটিটা আপনাকে অ্যাড করে দিতে হবে। তো আমি আরেকবার লিখে নিচ্ছি, ঠিক আছে, সিমিলার এটাও হবে কিউটি, ওয়াই। কোর্সের ক্ষেত্রেও আমরা দিয়ে দিচ্ছি গিয়ে $1 দিয়ে দিচ্ছি এখানে। এরপরে ল্যাপটপস এর ক্ষেত্রে দিয়ে দিলাম ধরেন গিয়ে $2। সফটওয়্যারের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি আমরা $1, এবং নো শিপিং এর ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি $1। ওকে, তো শিপিং যে ট্যাবটা আমরা এটা পুরোপুরি কমপ্লিট করছি। আমরা ইউএস এর জন্য এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশটাকে আমরা দুইটা জোনে আর কি কনভার্ট করতে, একটা হচ্ছে ইনসাইড ঢাকা আর একটা হচ্ছে আউটসাইড ঢাকা। ওকে, এভরিওয়ান ইজ ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন জি কিভাবে স্যার। শিপিং জোনগুলো সেট আপ করবেন? এগুলো কিন্তু কম বেশি অনেক হবে। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, ওই ক্লায়েন্ট এটাকে অনেকগুলো জোনেও কনভার্ট করতে পারে। ধরুন বাংলাদেশ তো অনেক ছোট দেশ, অন্যান্য দেশগুলো তো অনেক বড়। তো সেক্ষেত্রে সে চাইতে পারে প্রত্যেকটা স্টেটেই এক একটা জোনে কনভার্ট করতে। সেই জোন অনুসারে আপনাকে আবার শিপিং চার্জ গুলো অ্যাড করানো লাগতে পারে, ঠিক আছে? তো এগুলো আপনি আহ আমি এগুলো হোমওয়ার্ক দিয়ে দিব, তারপরেও বলে রাখতেছি, কালকে মিনিমাম আর কি বাংলাদেশটাই আপনি 5-10টা আর কি শিপিং জোনে কনভার্ট করে আর কি, কি বলে, জোন ক্রিয়েট করে ওই জোনের জন্য আলাদা আলাদা আপনি এরকম ভাবে প্র্যাকটিস করে নেন, প্র্যাকটিস করে নেন। ওকে, সবাই বুঝছেন এটা? জি স্যার। নেক্সট আসেন পেমেন্ট। পেমেন্টস এর ক্ষেত্রে আমরা কিভাবে পেমেন্টসটাকে সেট আপ করবো দেখেন। তো এটার জন্য একটু আমাদের কিছু আহ পূর্ব থেকে কিছু করে রাখা উচিত ছিল। তো আমি জাস্ট আজকের যতটুকু সম্ভব অতটুকু দেখাই দেব। তো
এখানে আমি ঠিক অফলাইন পেমেন্টসে গেলাম। নর্মালি ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন তো ইন্টারন্যাশনাল আপনি পেপাল অ্যাড করে দিতে পারেন, পেপালটাকে, হ্যাঁ। তো আমরা আজকে আমি এখানে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করে দিচ্ছি। আর বাংলাদেশ হিসাবে যে সমস্ত পেমেন্ট গেটওয়ে গুলো খুব বেশি ব্যবহার হয় সেগুলো আমি একটা সেট আপ করে দেখাই দেবো, ঠিক আছে। এর মধ্যে একটা আছে এসএসএল কমার্স নামের প্লাগইন আছে, তারপর হচ্ছে আমার পে, বিকাশ, ঠিক আছে। তো একটা ইনস্টল করলেই হয়ে যায়, যেরকম বিকাশ আছে, নগদ আছে, এগুলোর জন্য আপনি আলাদা আলাদা ইনস্টল না করে জাস্ট এসএসএল কমার্স নামে একটা প্লাগইন আছে, এটাকে আপনি ইনস্টল করলে এটার মাধ্যমে আপনি সবকিছু অ্যাড করে নিতে পারবেন। ওর ভিতরে আপনার আহ ধরেন আপনি বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এভরিথিং আপনি একটা প্লাগইন ইনস্টল করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, আবার প্লাগইন অপশনে চলে যাব। তো প্লাগইন থেকে আমরা এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম, এবং এখান থেকে আমি এটাকে সার্চ করতে পারি, ডবল SSLCOMMREZ, এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। এই প্লাগইনের মাধ্যমে আপনি সব ধরনের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন যেটা বাংলাদেশ রিলেটেড, ঠিক আছে। এরপরে ধরেন আপনি ইউএস এর কোনো ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তো আপনি কি লিখবেন, বেস্ট পেমেন্ট গেটওয়ে, আমি ধরেন এখানে লিখে দিলাম ইউএসএ। তবে দেখেন যে ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক ভালো ভালো পেমেন্ট গেটওয়ে আছে। আমরা ধরেন বাংলাদেশের জন্য আমাদের পেমেন্ট গেটওয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, যেরকম ইউএস এর জন্য পেপাল আছে। পেপালটা খুব সহজে পাওয়া যায় এবং কষ্ট খুবই কম হয়, ঠিক আছে। তো ওটা নর্মালি আপনি ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে পেপাল সেট আপ করে দিতে পারবেন, ঠিক আছে। আমরা পেপালটাও সেট আপ করে দেখবো, ঠিক আছে, আগে ওয়েবসাইটটা তৈরি হয়ে যাক। তো এইভাবে যদি আপনি কোনো স্পেসিফিক কান্ট্রি হিসেবে যদি আপনি ক্লায়েন্টের কাজ পান, তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটিতে দেখতে পারেন যে বেস্ট পেমেন্ট গেটওয়ে কোনটা ওই দেশের জন্য, ঠিক আছে। তো ওইগুলোর প্লাগ ইনটা কি হতে পারে, ওই হিসাবে আপনি ওই প্লাগ ইন গুলোকে অ্যাড করে নেবেন। তো আমরা এটাকে অ্যাড করে দেখাচ্ছি। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। ওকে, এখানে আচ্ছা ঠিক আছে। তো এটা অ্যাক্টিভেট করে নেব। পেমেন্ট গেটওয়ের জন্য আমাদেরকে আসলে এদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, এবং ওখান থেকে আমাদেরকে একটা স্টোর আইডি এবং একটা স্টোর পাসওয়ার্ড নিতে হয়। ওটা একটু প্রিমিয়াম আর কি, ফ্রিতেও আছে কিনা, প্রিমিয়াম হয় আর কি। এর জন্য আমরা আজকে জাস্ট এটা ইনস্টলেশন প্রসেসটা দেখাই দিচ্ছি। ইন ফিউচার ক্লাসে আমরা এই জিনিসটাকে কিভাবে প্রিমিয়াম করে আমরা এটাকে অ্যাক্টিভেট করতে পারি, এবং প্রোডাক্ট যখন ক্লিক করব তখন পেমেন্ট গেটওয়েটা কিভাবে আমরা শোকেস করাইতে পারি এটা দেখাই দেবো, ঠিক আছে। তো এখন আমরা গেলাম ই কমার্সে এবং সেটিংস এর ভিতরে, এবং এখান থেকে আমরা আবার যাচ্ছি পেমেন্টের ভিতরে। ওয়েট মিনিট, এই দেখেন আমাদের এই প্লাগইনটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট গেটওয়ে করতে চান, এখানে সবগুলোই আছে। দেখেন আপনি যদি একটু পরে দেখেন, except debit cards, credit cards, বিকাশ, নগদ, রকেট and more than 33 পেমেন্ট মেথড যেটা বাংলাদেশে সাপোর্ট করে, এগুলো আপনি আপনাদের ওয়েবসাইটে সেট করতে পারবেন পেমেন্ট মেথডের জন্য। তো এখান থেকে আপনাকে ম্যানেজে ক্লিক করতে হবে।
দেন এটাকে আপনি এখানে এনাবল করে নেবেন, এনাবল এসএসএল কমার্স পেমেন্ট মেথড। এখানে আপনি এই যে টাইটেল শো, এটা আপনি আলাদা কিছু লিখে দিতে পারেন আপনার মতো করে। আমি এখানে চেঞ্জেস করলাম না। তো সিমিলার আপনি এটাও চেঞ্জেস করে নিতে পারেন। এই যে এই দুইটা জিনিস আপনাকে নিতে হবে। এখন যদি আহ, যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে আপনাকে এই দুইটা প্রোভাইড করবে যে আমার স্টোর আইডি হচ্ছে এটা, অর্থাৎ এসএসএল কমার্স, কমার্সের যে স্টোর আইডি এটা, স্টোর পাসওয়ার্ড এটা। তো আপনি জাস্ট ওই দুটো ইউজ করে আপনি এন্টার করবেন। তো দামি কেমন হয় দেখেন, আপনি যদি এখানে ডামি স্টোর আইডি এন্ড পাসওয়ার্ড, এরা এখানে গুগল আইডি প্রোভাইড করে, কিন্তু এটা দিয়ে আসলে কাজ হয় না। তারপর আমি দেখাই দিচ্ছি। তো এরকম স্টোর আইডিটা সিমিলার লাইক এরকম কিছু একটা হবে। ঠিক আছে, আপনাকে এটা এখানে অ্যাড করে নিতে হবে, এবং স্টোর পাসওয়ার্ডটা এভাবে স্টোর পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করবে, এটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এরপরে কি করতে হবে, একটা সাকসেস পেজ আর একটা হচ্ছে ক্যান্সেল পেজ অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে কি করলাম, পেজেস এর ভিতরে গিয়ে এটাকে ওপেন লিংক নিউ ট্যাবে ক্লিক করে এটাকে নিউ ট্যাবে অ্যাড করে নিলাম। দেন দেখেন এখানে অটোমেটিক আমরা যে ই-কমার্স পেজ তৈরি করছি, ই-কমার্স প্লাগইন ইনস্টল করছি, ই-কমার্স অনুসারে যে সমস্ত পেজ গুলো অ্যাড হওয়া দরকার ওগুলো অটো ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে দুইটা পেজ ক্রিয়েট করব। এখানে অ্যাড নিউ ক্লিক করলাম। অ্যাড নিউতে ক্লিক করলাম। দেন আপনারা যদি, আমি যদি লোকাল সার্ভারে কাজ করে দেখাই তাহলে মনে হয় একটু স্পিডটা ভালো হবে। যদি আমি লোকাল সার্ভারে কাজ করে দেখানোর পর আপনারা লাইভ সার্ভারে ওইটা ঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন, এই ব্যাপারে যদি আপনারা নিশ্চয়তা দিতে পারেন, তাহলে নেক্সট ক্লাসে আমি লোকাল সার্ভারে দেখাইতে পারি। একটু যাই না জানায়, সবার মতামতটা জানায়। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি সাকসেস পেজ। বাকি আপনাদেরকে এরকম একটু ডিস্টার্ব ফিল করতে হবে, একটু স্লো কাজ করতেছে মাঝে মধ্যে। সাকসেস পেজ আমি একটা দিয়ে দিলাম, এরকম কিছু একটা, জাস্ট নর্মালি সাকসেস লিখে দিলাম। ঠিক আছে, এবং এখানে আমি লিখে দিলাম পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা ডেমো বানাচ্ছি। ঠিক আছে, পেজগুলো তো আমরা অনেক সুন্দর করে ডিজাইন করব। ঠিক আছে, জাস্ট ডেমো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এগুলো সেট আপ করতে হয়। তো আমি এটাকে পাবলিশ করে দিলাম, পাবলিশ। এরপরে এখানে প্লাস আইকনে, আচ্ছা আমি একটু ব্যাকে যাচ্ছি, এবং এইখান থেকে আরেকবার আরেকটা নিউ পেজ নিয়ে নিচ্ছি, অ্যাড পেজ। এবং পেজের নাম দিয়ে দিচ্ছি পেমেন্ট ফেইল্ড। ঠিক আছে, পেমেন্ট ফেইল নামে একটা পেজ অ্যাড করে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ইউর পেমেন্ট ইজ ফেইল্ড। কি হচ্ছে, ঠিক আছে, ইউর পেমেন্ট ইজ ফেইল্ড। জাস্ট পাবলিশ করে দিলাম, পাবলিশ, এটাও করে দিলাম পাবলিশ। তো আমি এটাকে কেটে দিচ্ছি আর এটাকে একটু রিফ্রেশ করে দিচ্ছি। তো যখন সাকসেস হবে, অর্থাৎ সাকসেস হবে, তখন আমরা দিয়ে দিলাম পেমেন্ট, আচ্ছা সাকসেস পেজ আমরা রিডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে,
আপনি চাইলে এখানে ড্যাশবোর্ডে দিয়ে দিতে পারেন। আপনি ধরেন সে যদি সাকসেসফুলি পেমেন্ট না হয় তো সব পেজে নিয়ে আসবে। এটা যেটা আপনি ইচ্ছা আপনি এখানে দিতে পারেন। তো নর্মালি যখন আমরা পেমেন্টটা করাবো আমরা চাচ্ছি কি তাকে একটা সাকসেস মেসেজ দেখাই দিই যে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। সিমিলার, যখন পেমেন্টটা ক্যান্সেল হবে অর্থাৎ সে পেমেন্টটা কোনো কারণে হয়নি আর কি, পেমেন্টটা ফেইল্ড হয়ে গেছে, তখন আমরা কি করব তাকে রিডাইরেক্ট করে পেমেন্ট ফেইল্ড পেজে নিয়ে যাব এবং তাকে মেসেজ দেখাই দেবো যে আপনার পেমেন্টটা ফেইল্ড হয়ে গেছে। সেভ চেঞ্জেস করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমাদের প্রপারলি ক্রিয়েট হয়নি, কেননা আমাদের কাছে স্টোর আইডি এবং স্টোর পাসওয়ার্ড নাই এপিআই থেকে। তো এর জন্য আপনাকে কি করতে হবে দেখেন, একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি ক্লিক হিয়ারে করলাম। এখানে আপনি যদি যান তো এটা প্রাইসিং দেখতে পারবেন যে কিভাবে এটা আপনি পাবেন, ঠিক আছে? তো সবগুলো এখানে দেওয়া আছে। তো এটা ক্রিয়েট করলে এরপরে হচ্ছে এদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট করার পরে এটা আপনাদেরকে এটা পেমেন্ট করতে হবে। ডকুমেন্টেশনে যান একটু। তো নর্মালি আমি একটি প্রোফাইল ক্রিয়েট করে দেখাই দিচ্ছি। তো এখানে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট স্যান্ডবক্স। তো প্রথমে আপনি আপনার ওয়েবসাইটের নাম দেবেন। তো আমরা যে নামে ওয়েবসাইটটা তৈরি করতেছি এই পুরো লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো আপনি যে ক্লায়েন্টের জন্য যে ওয়েবসাইটটা বানাবেন তার ডোমেইন নামটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেক্সট, কোম্পানি নেম আমি জাস্ট এখানে ডেমো হিসেবে ডেভেলপার লিখে দিচ্ছি। এগেইন সরি, আসলে একটু পানি খেতাম আর কি, পানি পিপাসা লাগছে। তো ঠিক আছে, আমি এখানে কোম্পানি নেম দিয়ে দিচ্ছি ডেভেলপার। নেক্সট, ইওর অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকা বাংলাদেশ। নেক্সট, ইওর নেম আমি ধরেন দেখে দিতাম মেহেদি, একটু কমায় দাও। দেন নেক্সট, ইমেল অ্যাড্রেস দিতে হবে এমডি এমডি শফিক .com। নেক্সট, তারপর হচ্ছে ফোন নাম্বার 01768987779। ঠিক আছে, আমি একটা ডামি দিয়ে দিচ্ছি এখানে শেষে 8। ইউজার নেম শফিক কোডার। নেক্সট, পাসওয়ার্ড ঠিক আছে। দেন আপনি কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই মেলে একটা ভেরিফিকেশন মেইল যাবে। ওই মেইলটা কনফার্ম করার পরে এই ভেরিফিকেশন মেইল আসছে। তারপরে এখানে একটা কন্ট্যাক্ট নামে আপনি একটা মেনু পাবেন। তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি স্টোর আইডি আর এটা পেয়ে যাবেন, ওইটা অ্যাড করলেই এটা হয়ে যাবে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, মোবাইলটা কই।
আচ্ছা, আমি একটু ভেরিফিকেশনটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রসেসটা। আপনারা ট্রাই করিয়েন, কেউ যদি পারেন অনেক অনেক আপনাকে আর কি, অনেক ভালো ব্যাপার আপনি পারলে। আর যদি না পারেন আমরা নিজেরা এটা দেখাই দেব। এটা লাস্ট টপিক, আমি আর এর পরে কিছু দেখাচ্ছি না, জাস্ট ভেরিফিকেশন করে আমি দেখাই দিচ্ছি, ওকে? আপনার মনে হয় অনেক কষ্ট করে ফেলছেন, কষ্ট হয়ে গেছে কি অনেক? না স্যার, না স্যার। ঘুম আসছে কারো? না স্যার, সমস্যা নেই। না 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 স্যার। না, কারোর ঘুমায়নি স্যার। ঠিক আছে, তা তো ভালো বিষয়। স্যার আমাকে মেসেজ করতেছে, ছেলেদের তো অনেক কষ্ট হবে, আপনি তাড়াতাড়ি শেষ করে দেন। হুম, স্যার আপনাদেরকে অনেক ভালোবাসে, এটাই বুঝে গেল। জি জি স্যার, জি স্যার। LKG কি ভি, তারপর হচ্ছে S5। আচ্ছা সরি, এটার মাঝখানে মানে হাইফেনটাও দিতে হবে। হাইফেন। এখন যদি আপনি এখানে ডকুমেন্টেশনে যান, তো ওরা আপনাকে দেখাবে যে কিভাবে আপনি এই স্টোর আইডিটা পেতে পারেন, ঠিক আছে? তো স্টোর আইডিটা নিয়ে আপনি যদি এখানে সেট আপ করে দেন, এখানে দুইটা জিনিস দিবে ওরা, একটা স্টোর আইডি দিবে আর একটা হচ্ছে স্টোর পাসওয়ার্ড দিবে। এটা দেওয়ার পরে আপনি যখন এটা সেট আপ করে দিবেন, তখন আপনার সমস্ত প্রোডাক্টের সাথে পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, আগামী ক্লাস থেকে আমরা ডিজাইন দেখবো আর কি। ডিজাইন অর্থাৎ ওয়েবসাইটের প্রোডাক্ট, প্রথমে প্রোডাক্ট অ্যাড গুলো, প্রোডাক্ট নিয়ে কাজ করবো, প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হবে, কিভাবে আপনি বিভিন্ন ভেরিয়েশন হিসাবে প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারেন, ওইটা কিভাবে ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আজকে আমরা জাস্ট সিটিংটা দেখলাম। তারপরও আপনারা এটা আরো খুঁটিনাটি দেখে দেখে আপনারা আরো ভালো মতো এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা আজকে পেমেন্ট গেটওয়ে পর্যন্ত দেখছি। আর এগুলো দেখারও কিছু নাই, জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি আর অ্যাডভান্সড সেটিং আপ করেই আমরা নেক্সট টপিকে চলে যাব। তো দেখেন এখানে জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। জেনারেল ভিতরে আমাদের অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, আর হচ্ছে কারেন্সি, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। ট্যাক্সের ভিতরে ট্যাক্স অ্যাড করে দিতে হবে, টেক্সটের ক্লাস টেলাস এগুলো অ্যাড করে দিবেন আপনারা। এরপর প্রোডাক্টস এর ভিতরে অর্থাৎ প্রোডাক্টসটা কোয়ান্টিটি কি হিসাবে নেবেন, ওটা ডাইমেনশনে থাকবে না কেজিতে থাকবে, সেন্টিমিটারে থাকবে, এই জিনিসটা আমরা এখানে অ্যাড করি। ট্যাক্স এর ভিতরে আমরা ট্যাক্সের ক্লাসগুলো অ্যাড করি, শিপিং ক্লাস অ্যাড করি, শিপিং জোন টোন এগুলো আমরা এটার ভিতরে অ্যাড করে থাকি। ঠিক আছে, তো আমি যাওয়ার আগে কাকে ধরবো? শান্ত ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? শান্ত ভাই, জি ভাই, স্যার, জি স্যার। শান্ত ভাই একটু জাস্ট ওভারভিউ করে দেন আজকে আপনি কি কি শিখলেন। আজকে আমি শিখছি প্রোডাক্টের যে, না সরি, টেক্স একদম শুরু থেকে বলেন টেক্স কি কি প্লাগইনস আমরা ইনস্টল করছি, তারপরে হচ্ছে কি কি সেটিং আপ করছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে এলিমেন্টর প্রোটা ইউজ করছি, অ্যাড করছি। তারপর ক্লাসিক উইড গেজ যেটা আছে ওইটা অ্যাড করছি। তারপর এলিমেন্টর কিট যেটা রয়্যাল অ্যাডসন যেটা ওইটা অ্যাড করছি। তারপরে করছি হচ্ছে কন্টাক্ট ফর্ম। তারপর ই কমার্সে করছি, ই কমার্সটা অ্যাড করছি। তারপর হোয়াইট লিস্ট অ্যাড করছি। এন্ড দেন অ্যাকাউন্টের জন্য যে এসএসএল কমার্স যে পেমেন্টটা ওকে, ভেরি গুড। ওইটা। নেক্সট ইজ হাসিবুল ইসলাম। হাসিবুল ইসলাম, আপনি জাস্ট ই কমার্সের মধ্যে আমরা কি কি সেটিং আপ করছি এটা একটু বলেন। ই কমার্সে আমরা প্রথমত জেনারেল থেকে আমাদের প্রোডাক্টের ওয়েট লেন্থ এইগুলো, তারপরে কারেন্সি, আমরা কোন কান্ট্রিতে সেল করব এটা সিলেক্ট করছি। এরপরে আমাদের প্রোডাক্টস এর ক্লাস অ্যাড করছি। তারপরে ট্যাক্স, আমরা কোন প্রোডাক্টের জন্য কতটুকু ট্যাক্স নিব। এরপরে শিপিংটা শিখেছি যে কোথায় শিপমেন্টের জন্য কোন প্রোডাক্টের কত টাকা চার্জ করব এইগুলো। আর পেমেন্ট অপশনস। ওকে, ভেরি গুড। বাকি আর কারো কোনো সমস্যা তো নাই ইনশাআল্লাহ? সবাই বুঝছেন আজকের ক্লাসটা?
জি স্যার। আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে আজকে প্রথম ক্লাস ছিল, জানি না কেমন হয়েছে। আশা করি এই আগামীর ক্লাসগুলো অনেক ইনফরমেটিভ হবে, অনেক ভালো মতো হবে। জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন সুন্দর করে। আর এই যে আমরা শিপিং জোনটা দেখছি, আপনি বাংলাদেশটাকে আহ বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তান, এরকম কয়েকটা দেশ মিলে 10টা শিপিং জোন বানায় একটা প্র্যাকটিস করে নিয়ে আসেন, ঠিক আছে? আর আমি আচ্ছা হচ্ছে আচ্ছা স্যার। এলিমেন্টের প্রোটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো গ্রুপে। আপনাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আচ্ছা, কোনো? না স্যার, ফেসবুক গ্রুপে আছে স্যার। আচ্ছা, ফেসবুকে আমি দেখি, ওটা আপলোড হলে তো ভালো, না হলে আমি দেখি স্যারের সাথে কথা বলে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। অথবা স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, আমি আপনার থেকে সংগ্রহ করে এন্ড দেন বাকি সবাইকে দিয়ে দিব। ঠিক আছে, আপনি আহ, আমি দিয়ে দিচ্ছি মেসেজে। আচ্ছা, এটা আমি আপনাদের শফিকুল স্যারের সাথে কথা বলে দিয়ে দেবো, না সমস্যা নেই। ঠিক আছে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে ক্লাস শেষ করি নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে স্যার, ওকে। ওকে, গুড নাইট অল। সবাই হোমওয়ার্ক গুলো করে নিয়ে আসেন। ওকে।